হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো তোমাদের আজকে সানডে সকাল, আর আমি তো ক্যানিংয়ে। তো ক্যানিংয়ের একটা খুব ভালো জায়গায় নিয়ে এসেছি। চলো দেখা যাক, কি ভালো জায়গাটা দেখতে হবে কিন্তু, নাহলে মিস করে যাবে। আর এটা হলো সেই জায়গা যেখানে রস পাওয়া যাচ্ছে আর গুঁড়ো বানানো হচ্ছে। চলো দেখি একটু রসটা কেমন। একটু রস খাওয়া যাক। এই দেখো, এটা রস ড্রামে। পয়লা গাছ কোথায় গাছ? এই গাছগুলো থেকেই। এই দেখো খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে এই রস। এই দেখো এখানে তো বৌদি ছেঁকেও দিচ্ছে রসটা ভালো করে। দেখো লজ্জাও পাচ্ছে আবার। এই যে রস, এবার আমরা খাবো। আর এখানে এই যে উনুনটা দেখো, সব থেকে ভালো জিনিস হলো এই উনুনটা, কেউ দেখতে পাবে না কোথাও। এখানে এইটা মানে ধোঁয়া বেরোনোর জায়গা। এগুলো এগুলো সব ধোঁয়া বেরোনোর জায়গা, চিমনি, বুঝলে। আর এইটা উনুন, উনুনে দেখো কোনো ফাঁকা নেই, পুরোটা বসানো। এখন বন্ধ আছে। এইটা রস, এই দেখো রস, এইটা জাল দিয়ে 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 গুড়টা তৈরি হবে। চলো একটু রস দাও, খাবে তো? অনেক দিন পরে এরকম রস খাবো, আর আশা করি এটা ভালো রসই হবে। এই দেখো বলছে হ্যাঁ একদমই ভালো রস। ওই ওকে একটা দাও। এই যে ও ফার্স্ট টাইম রস খাবে। আমি তো ছোটবেলা থেকে প্রচুর রস খেয়েছি, কিন্তু এর থেকে ভালো রসও খেয়েছি, খুব মিষ্টি ভালো রস। এটা তো তাও হালকা একটু কেমন হয়ে গেছে, বেলা হয়ে গেছে বলে। তারপর ঠান্ডাটাও কম আছে বলে একটু টেস্টটা একটু কেমন, কিন্তু এটা একদম সুন্দর মিষ্টি একটা ভালো রসও হয়। আমি মামার বাড়িতে খেয়েছি। হয় দেখেছো, বৌদিও বলছে ঠান্ডা যত পড়বে তবে রসের কোয়ালিটি আরো ভালো হবে। দেখেছো, আমিও কিন্তু অনেক কিছুই জানি। মানে আমার বাড়ি শুধু শুধু ক্যানিং না, আমি অনেক কিছু জানি। রস মুখে দিয়েই বুঝতে পেরেছি টেস্ট একটু আলাদা আছে। তারপরেও ভালো যে আমি রস খাচ্ছি, রস খাচ্ছি, পেয়েছি, যাই বলো। বলছি গুড় আছে? হ্যাঁ, কত করে গুড়? 200 টাকা। ভালো, মানে এইরকম বানিয়েই দিচ্ছ, কিছু মেশাচ্ছ না তো? ওটা বানাবে দেবে। হ্যাঁ, না না, আজকাল অনেকে অনেক কিছু মেশায় তো, বাতাসা এসব মেশায়। ওই দেখো বলছে বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, মানে কোনো ভেজাল নেই এই গুড়ে। ঠিক আছে, আমি তো গুড় নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় নেব। এখন একটু ঘুরে আসি। দেখো এই যে আরো 3টে ড্রাম রস এসে গেছে। 100টা গাছ কাটে এই দাদা, কেটে নিয়ে চলে এসছে এই রসগুলো। দেখো আর এত মিষ্টি রস তো, তাই ওর মধ্যে দেখো কত পোকা পোকাও পড়ে আছে, কিন্তু ভালো হবে, খেতে পারো। আর কিন্তু দেখো অত পোকা পড়ে থাকলে দেখলে মনে হয় না এই বাবা একটা কিছু পড়লেই ফেলে দিই আমরা খাবার। আমরা বাড়িতে কি করি? এটা পড়েছে, চল এটা ফেলে দাও। আর এখানে এই পোকাগুলো সবে চেকে মেকে খেয়ে নেবো। দেখো এই রসগুলো দেখো নিয়ে আসলো দাদা, আর এই ছাঁকনিতে ছেঁকে দিল, যেগুলো ছিল না নোংরাগুলো ছেঁকে রসগুলো ঢালছে। গুড়টা হবে দেখো, এখানে খড়গুলো দেখো, এই খড়ের জালেই গুড় বানাতে হয়, তাহলেই ও একটা স্মোকি স্মেল হয় না, ওটা ভালো পাওয়া যায়। তো বৌদি বানাতে থাকুক গুড়, আমি একটু ঘুরে আসি, তারপরে এখান থেকে গুড় নিয়ে বাড়ি যাব। চলো টাটা। তোমাদের এই যে দাদা আর বৌদিকে দেখছো, এরা কিন্তু এখানকার লোকই না। মানে আমি যেটা বললাম তোমাদের, আমি যখন ছোট ছিলাম তো এখানকার লোকই, এখানকার মানে খেজুর গাছ কেটে রস মানে নিয়ে গুড় বানাতো। আর এখন এখানে কি হয় দেখো, এই যে দাদা আর বৌদি মেদিনীপুর থেকে এসছে 4 মাসের জন্যে, আর এই একটা ঘর বানিয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে থাকে আর এই রস জাল দিয়ে গুড় বানায়। আর এটাই মানে দাদা বৌদির পেশা এই 4 মাসের। বুঝতে পারছো তো কত খাটনি আছে এর মধ্যে, কত গল্প আছে একটা গুড় বানানোর মধ্যে।
তো এগুলো সবসময় আমাদের মাথায় রাখা উচিত যে গেলাম গুড় নিয়ে নিলাম যে এই গুড়টা ভালো না বা কি। তো হয় অনেক সময় ওটাও একটা কিন্তু তারপরেও এক একটা জিনিস ছোট ছোট জিনিসের মধ্যে অনেক গল্প থাকে। চলো এবার আমি যাই।